সব মাসে কি বলছেন আর যতটা মাস আছে তার মধ্যে থেকে কি বলছেন সব মাসে সরকার হচ্ছে রমজান মাস। আমাদের রোজা রাখা কি কি কে বরণ করেছেন? আল্লাহ। কে বরণ করেছেন? আল্লাহ কাদের উপর বরণ করেছেন? আমাদের ইমানদার। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদারকে যারা কি বলেন তাদেরকে ইমানদার। আমরা ইমানদার নাকি ইমানদার? ইমান আছে নাকি নাই? অবশ্যই আমাদের ইমানে ইমান আছে। কোরআনে আল্লাহ ইমানদারকে যারা কি বলেন তাদেরকে ইমানদার। ইমানদার থেকে রাখতে বলতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদার কুতিবা আলাইকুম সিয়ামু তোমাদের উপর রোজাকে করো কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেভাবে তোমাদের পূর্বপুরুষদের মধ্যে উপর রোজাকে করো কে বলছেন? আল্লাহ আল্লাহ জানি যেটা আমার তোমাদের পূর্বপুরুষ যারা উম্মত ছিল নবীদের যারা উম্মত ছিল তাদের উপর আমি রোজাকে করো করেছিলাম তোমাদের উপর আমি রোজাকে করো কেন? লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকিন হতে পারো। আল্লাহ ইমানদারদের উপর রোজাকে বরণ করলেন, তাদের উপর ইমানদারদের উপর আল্লাহ রোজাকে বরণ করলেন যাতে ইমানদাররা কি হতে পারে? মুত্তাকিন। মুত্তাকিন হতে পারে কিনা? বা ঈশ্বর থেকে বাইরে থেকে মুত্তাকিন মানে যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে তাকে কি বলা হয়? কি বলা হয়? যারা আল্লাহ ভয় আছে তাকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। আমরা আল্লাহকে ভয় করতে চাইছি না, চাইছি না। আল্লাহ বলছে আমি তোমাদের ওটাকে খরচ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মানে আল্লাহ যে আল্লাহকে ভয় করে তাকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। আমরা আল্লাহকে ভয় করতে চাইছি না, আমরা আল্লাহকে ভয় পাইছি না, আমরা আল্লাহকে ভয় পাই পরিপূর্ণভাবে ভয় পাই না। কারণ যে ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণ ভয় পাবে, পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করবে, সে কোনোদিন নামাজ রাখতে পারে না। আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় পাবে, সে কোনোদিন রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে একটা রোজা দিয়ে ঠিক কিনা? যেদিকে আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় পাবে সে কোনোদিন সুদ খেতে পারে না, ঠিক কিনা? যেদিকে আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় পাবে সে কোনোদিন ঘুষ খেতে পারে না। যেদিকে আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। শুধু দেখা যায় আমাদের সমাজের মধ্যে কি আছে কিনা, আছে কিনা? আমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করি না, আমাদের উত্তরে আল্লাহ প্রকৃত ভয় থাকতো আমরা নামাজ থাকতে পারতাম না, রোজা থাকতে পারতাম না, মিথ্যা কথা বলতে পারতাম না, সুদ খেতে পারতাম না, ঘুষ খেতে পারতাম না, অন্যের হক নষ্ট করতে পারতাম না। এই জন্য আমাদের কি হইতে হবে? আল্লাহ আমাদের বরফ করেছেন যেন আমরা কি হইতে পারি? আমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ বলে যারা মুত্তাকি তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করি তাহলে আমাদের কি ভালোবাসবেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন সেটা আমরা চাইছি। পরিপূর্ণভাবে আল্লাহ আল্লাহকে পরিপূর্ণভাবে আল্লাহ দিতে বলছেন ইমানদাররা তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো, নামের ভয় না কাজের ভয় করো। মুখে বললাম আল্লাহকে ভয় করি কিন্তু নামাজ পড়লাম না, মুখে বললাম আল্লাহকে ভয় করি কিন্তু রোজা রাখলাম না, মুখে বললাম আল্লাহকে ভয় করি কিন্তু সুদ খেলাম, ঘুষ খেলাম। তাহলে আল্লাহকে ভয় করি বলার কোনো কাজ হবে না, বলার কোনো মানে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ইমানদাররা তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে চাইনি না। আমরা তো আল্লাহকে
পরিপূর্ণভাবে ভয় করতে পারি মুত্তাকি হতে পেরে জন্য আল্লাহ আমাদের উপর রোজাকে ফরজ আল্লাহ আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। এই মাসটা কোরআন শরীফ নাযিলের মাস, ঠিক না? কারণ আমাদের নবী কোরআন নাযিল আল্লাহ বলতে এই রমজান মাস, এই মাসে আমি কোরআনকে নাযিল করেছি। শেষ আমরা সর্বদা তালাশ করি কোরআন বলতে আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদর। এটা কবে? আমরা অনেক মনে করি 7 তারিখ রাত, আসলে 7 তারিখ না, আসলে কি রবিজি বলতে বুখারীতে যে তোমরা 30 তারিখের পরে 30 তারিখের মধ্যে যত রাতের মধ্যে রাত্র পর্যন্ত তোমরা সবাই কদরকে তালাশ করো, কোন করে হইতে পারে 30 তারিখের রাত, হইতে পারে 30 তারিখের রাত, অথবা 25 তারিখের রাত, অথবা 27 তারিখ, অথবা 29 তারিখের রাত। এই যত রাত্র পর্যন্ত রবিজি বলতে তোমরা সবাই কদরকে তালাশ করো। আমরা রোজাগুলি একটা চাই কিনা? চাই কিনা? আমরা যদি রোজাগুলি রাখি ওখানে শুধু রাতে বলতাম যেমন পরে কি বলতেন বলতেন যে ব্যক্তি ইমানের সাথে নেকের আশা, ইমানের সাথে এবং স্বভাবের নিয়তে যে ব্যক্তি রমজানের রোজাগুলি রাখবে, সবগুলি রোজা রাখবে, তার প্রতি জীবনে সবগুলি গুনাহ মাফ করে। যে ব্যক্তি ইমানের সাথে এবং স্বভাবের আশা রমজানের সবগুলি রোজা রাখবে, তার জীবনে সবগুলি গুনাহ মাফ করে দেবেন। আমাদের জীবনে সবগুলি গুনাহ মাফ চাই রাখবো। যে ব্যক্তি রমজানের একটা ইচ্ছাকৃতভাবে একটা রোজা রাখবে, কয়টা রোজা? রবিজি বলতেন সারা বছর রোজা রাখলেও এই রোজার মূল্য আদায় করা যাবে না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা রোজা রাখবে, সে যদি এর কাফার হিসেবে সারা বছর রোজা রাখে, নবীজি বলতেন এই রোজা সারা বছর রোজা রাখবে তার যে অর্থ হতো এই একটা রমজানের রোজা ছাড়াতে সারা বছর রোজা রাখবো, ওই রোজার মূল্য হবে না। রমজানের একটা রোজার দাম কেমন দেখি না? একটা রোজা ছাড়লে নবীজি বলতেন সারা বছর রোজা রাখবো, এই রোজার মূল্য দেওয়া হবে না, সমান মর্যাদা হবে না। তাই আমরা রমজান রোজা রাখতে চাই একটা রোজা রাখতে হবে, একটা না রাখতে হবে 2 মাস 6 মাস, একটা না 2 মাস রোজা রাখতে হবে, তাইলে একটা রোজা দিয়ে দেওয়া হবে, মানে শাস্তিটা থেকে আপনি মাফ পাবেন। একটা রোজা রাখেন বাংলা আপনি যে গুণাটা পাবেন, একটা না 2 মাস রোজা রাখলে আপনাকে ওই শাস্তিটা আল্লাহ দিবেন। আমরা রোজা রাখতে অসুস্থ হয়, কি হয়? বলতেন যে তোমরা যখন রমজান করবে তখন শাহিদা যখন রমজান তোমাদের অসুস্থ হবে তাহলে যখন রমজান অসুস্থ হয়ে কি করবে? রমজান মাসে রোজাগুলি রাখবে। কিন্তু কেউ যদি অসুস্থ হয় অথবা আপনার বছর গেছে যতটা রোজা ভাঙবে, তার পরবর্তী তাকে ততটা রোজা রাখতে হবে, যতটা ভাঙবে ততটা রোজা রাখতে হবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি একটা রোজা ভাঙবে, তাকে পরবর্তীতে 1-2 মাস রোজা রাখতে হবে। তাইলে আল্লাহ যে রমজান মাসে ইচ্ছাকৃতভাবে রোজাটা ভাঙবো, এর সাথে আল্লাহ তাকে দিবে না। কয়টা থাকতে হবে? 2 মাস। ধরেন আপনি 1 মাস 20 দিন রোজা ছিলেন, 1 মাস কয়দিন? 20 দিন। 1 থেকে 3 দিন আপনি রোজা ভাঙছেন, তাহলে আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। একটা 20 মাস আপনি রোজা রাখতে হবে, আপনাকে একটা ভাঙতে পারবেন না। এই জন্য আমরা রোজা রাখবো নাকি ভাঙবো? রাখবো। রাখবো নাকি ভাঙবো? আমাদের রমজান রোজাগুলি রাখতে হবে। আমার সন্তান আল্লাহ আমার সন্তান সবচেয়ে ব্যবহার করে তার নিজের জন্য, কিন্তু রোজা নিবেদিত বাংলা রোজা রাখে আমার জন্য আল্লাহ রোজা রাখে আমরা কাজ খুশির জন্য আরো করেন আমার নাম একটু তুলে নেন। যত কিছু আছে সব করতে হবে শুধুমাত্র আল্লাহ। ঠিক না? আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কুল ইন্না সলাতি, আমার নামাজ
ওয়ানুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ মৃত্যু বিল্লাহ আল্লাহর জন্য রব্বিল আলামিন সমস্ত আলমের রব বলেন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, জীবন মরণ যত কিছু আছে সব কিছু কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন। নামাজ পড়তে হলে আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখতে হলে আল্লাহকে খুশি করার জন্য, হজ করতে হলে আল্লাহকে খুশি করার জন্য, কোরআন শরীফ তেলাওয়াত করতে হলে আল্লাহকে খুশি করার জন্য, নফল রোজা রাখতে হলে আল্লাহকে খুশি করার জন্য, যত ইবাদত আছে সব ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ। আরো জোরে বলেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যত ইবাদত আছে, যত নেক কাজ আছে, সব নেক কাজ করতে হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। বুখারী শরীফে আছে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন যে বান্দা রোজা রাখে আমার জন্য, আপনি ওয়ানা আজীবি আল্লাহ বলেন বান্দা রোজা রাখে আমার জন্য, আর আমি আল্লাহ নিজে রোজা করতে আমি সুবহানাল্লাহ। আল্লাহ যেমন বড়, আল্লাহর প্রতিদান হবে যেমন বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর প্রতিদান হবে যেমন বড়। আমরা রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য, আর প্রতিদান আল্লাহ আমাদেরকে কি দিবেন সেটা বোঝার ক্ষমতা আমাদের আছে নাকি নাই? আল্লাহ যেমন বড়, আল্লাহর প্রতিদান হবে তেমন বড়। যেমন 10, 70, 700 হাদিস শরীফ আছে যে রমজান মাসের ইবাদতগুলি অন্যদিন আমরা ইবাদত করলে কয়দিন পাই? কতগুণ? কিন্তু রমজান মাসের ইবাদত হচ্ছে কমপক্ষে 70 থেকে 700 গুণ হতে। আর আপনি একটা ইবাদত করবেন, আল্লাহ আপনাকে কমপক্ষে 70 গুণ বেশি পাওয়া দিবে। কমপক্ষে 70, আল্লাহ ইচ্ছে করে 70 থেকে একবারে হাইট বেশি 70 গুণ বেশি পাওয়া দিতে। রমজান মাসের প্রত্যেকটা কাজে 70 থেকে 700 বেশি পাওয়া, কমপক্ষে 70 উপরে 700। কিন্তু রোজার প্রতিদান কি হবে এটার কোনো সব হিসাব না। আল্লাহ বর্তমান রোজা রাখবে আমার জন্য, আর আমি আল্লাহ নিজে রোজার প্রতিদান দিব। আল্লাহ কি প্রতিদান দিবেন সেটা আল্লাহই ভালো জানেন, আমাদের রোজার ক্ষমতা নাই। এই জন্য আমরা রোজা রাখবো আল্লাহর খুশির জন্য, আর আল্লাহ আমাদের কি পরিমাণ সওয়াব দিবেন সেটার কোনো হিসাব পরিমাণ সংখ্যা আছে কিনা? রোজা রাখতে হবে। বলছেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা আনন্দ? রোজাদারের জন্য হচ্ছে দুইটা আনন্দ। কয়টা আনন্দ? দুইটা আনন্দ। একটা আনন্দ হচ্ছে তার ইফতার করার সময়, তখন ইফতার করার সময় আনন্দ হচ্ছে ইফতারের সময় ওয়াফার হাকিম আরেকটা আনন্দ হচ্ছে আল্লাহর সাথে দিদারের সময়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাজ্জাত, ইয়া আল্লাহর সাথে সাক্ষাতের সময় দেবেন। তাইলে মুসলমান রোজাদারের সাথে কে দেখা দিবেন? আল্লাহ। নাকি আল্লাহ? বুখারী শরীফের এই হাদিস দ্বারা বোঝা গেল রোজাদারের সাথে স্বয়ং আল্লাহ নিজে দেখা দিবেন। তার সাথে আল্লাহ দেখা দিবে, তার মৃত্যুর পর যদি আল্লাহ দেখা দেয় তার কি কোনো চিন্তা থাকবে? না। তাইলে রোজাদারের সাথে স্বয়ং আল্লাহ নিজে দেখা দিবে। আমরা আল্লাহকে দেখতে চাইছি, আরো রোজা চাইছি না। ঠিক মতো রোজাগুলি রাখতে হবে, ঠিক কিনা? রোজারে মিথ্যা কথা বলা যাবে না। আরো রোজা যাবে না, রোজারে মিথ্যা কথা বলা যাবে না। বুখারী শরীফে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি যাকাতু ফি আইয়্যা তাআম ওয়া আমাল ওয়া নওয়াবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রোজারে মিথ্যা কথা বলা জানতে পারলো না, যে ব্যক্তি রোজারে মিথ্যা কথা বলা জানতে পারলো না, লাইসা লিল্লাহি যাকাতু ফি আইয়্যা তাআম ওয়া আমাল ওয়া নওয়াবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারাদিন কিছু না খাওয়াতে এবং সারাদিন কোনো কিছু না পান করাতে আল্লাহর কোনো দরকার আছে না। এখন আমরা রোজাকে সারাদিন কিছু খাওয়া যায়? রোজাকে সারাদিন কোনো কিছু খাওয়া যায় না, সারাদিন কোনো কিছু পান করা যায় না। এটার নাম কি? রোজা, দেখি না? কিন্তু বুখারী শরীফে নবী কি বলছেন যে রোজা রাখলো, মিথ্যা কথা বললো, রোজা রাখলো, বিপদ করলো, রোজা রাখলো,
নবীকে রোজা বলেন না, কি বলছেন? ত্যাগ করা সেখানে খাওয়া ত্যাগ করাতে এবং পান করা ত্যাগ করাতে পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো দরকার নাই। তাই বুঝা গেল রোজা রেখে মিথ্যা কথা বলে রোজা হবে না হবে না, রোজা রেখে জীবন করলে রোজা হবে না রোজা রেখে আপনি করে নষ্ট করে না পারে রোজা হবে না। আপনি যদি সুদ খান, সুদের টাকা দিয়ে আপনি তৈরি করলেন ইফতার খাইলেন, আপনার রোজা হবে হবে। আপনি ঘুষের টাকা দিয়ে তৈরি করে ইফতার করলেন, আপনার রোজা হবে কোনদিন আপনার রোজা আল্লাহ কবুল হবে না। কারণ ইমানের মূল হচ্ছে নবীজি ভালোবাসা আর এর হচ্ছে মূল হচ্ছে আল্লাহ। আপনি যদি সুদ খান, এই সুদের টাকা দিয়ে তৈরি খান ইফতার খান, আল্লাহর কসম আপনার রোজা আল্লাহ কবুল হবে না ঘুষের টাকা দিয়ে তৈরি খান ইফতার খান, আপনার রোজা আল্লাহ কবুল হবে না। কোরআন আল্লাহ বলছেন এই বান্দারা তোমরা একেবারে সম্পূর্ণ ভাবে বরকত করো না, তোমরা একেবারে সম্পূর্ণ ভাবে বরকত করো না। আপনি যদি বরকত নষ্ট করেন, ওই ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবেন না। আপনি যদি অন্য কারো হক নষ্ট করেন, ওই ব্যক্তি আপনাকে মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবেন না। অন্যের হককে রোজা রাখলে এই রোজা আল্লাহ কবুল হবে না। রোজা রেখে মিথ্যা কথা বলা, ঝগড়া করা ঝগড়া করা যাবে। ওই হাদিসে আমি শেষ করে দিচ্ছি, বুখারী শরীফের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া কানা ইয়াউমু সামিআইকুম ফালা ইয়ামুত ওয়ালা ইয়াকফা ফাইন তাকাবু আনহু ওয়া qadaru ফায়াকুল inni রাব্বুল মুতাইম মাবাতান। উনাকে বলতাম রোজা রেখে অন্য কি বলতেন, যখন রমজান মাস আসে তোমাদের কেউ কাছে কোনো ঝগড়াঝাটি না করে, বকাবকি না করে, উচিত কথা না করে, কার নিষেধ কার নিষেধ এবার সেই নবীকে নিষেধ। নবী বলতেন ইয়া কানা ইয়াউমু সামিআইকুম ফালা ইয়াকুল ওয়ালা ইয়াকফা, যখন রমজান মাস আসে তোমরা ঝগড়া করবে না, তোমরা মানুষের সাথে উচিত কথা বলবে না, মানুষের সাথে তোমরা কোনো ঝগড়া বিবাদ করবে না, ঠিক না? তাই এটা কার নিষেধ? নবীজি নিষেধ। তারপর নবী বলছেন কেউ যদি তোমাকে গালি দেয়, তুমি বলবা যে আমি রোজা, তুমি কি বলবা? কেউ যদি তোমাকে গালি দেয়, তুমি বলবা যে আমি রোজা, আমি রোজা। কেউ যদি তোমাকে বকা দেয়, তুমি বলবা যে আমি রোজা, আমি রোজা। কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে চায়, তুমি তার সাথে ঝগড়া করো না, তুমি বলবা যে ভাই আমি রোজা। কয়টা বলবা? দুইটা বলবে। এই জন্য রমজান মাসে আমরা ঝগড়া করতে চাই না, মারামারি করতে চাই না, অশ্লীলতা বলতে চাই না। কারণ ঝগড়া করা কার নিষেধ? নবীজির নিষেধ। মারামারি করা কার নিষেধ? নবীজির নিষেধ। অশ্লীলতা করা কার নিষেধ? নবীজির নিষেধ। করা যায় না। বরং কেউ যদি আমাদের সাথে এগুলি বলে, আমরা কি বলবো যে ভাই আমরা রোজা, আল্লাহ যাতে আমাদের আমল করা তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজি করার তৌফিক দান করেন। হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, তার নামাজ রোজা হবে না। ভালোবাসা ভালোবাসা আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজি করার তৌফিক দান করেন। আমাদের সবাইকে রমজানের সবগুলি রোজা রাখার তৌফিক দান করেন। সবাইকে রমজানের সবগুলি রোজা রাখার তৌফিক দান করেন। আমাদেরকে রোজা রেখে মিথ্যা কথা